হিদায়াতুন নাহু গ্রন্থটি এটি কিন্তু আমাদের কওমি মাদ্রাসা বলেন, আলিয়া মাদ্রাসা বলেন, সমস্ত মাদ্রাসাগুলোতে খুবই পড়ানো হয়, খুবই সুন্দরভাবে পড়ানো হয় হিদায়াতুন নাহু। তো এই গ্রন্থ থেকে আমরা আমাদের যেই লেসনটি নিয়ে এসেছি বা ইবারাতটি নিয়ে এসেছি, এই ইবারাতের মধ্যে সংক্ষেপে কিছু আলোচনা করে আমরা চলে যাব ইনশাআল্লাহ। আপনাদের কাছে প্রথমেই একটি প্রশ্ন থাকবে, যেহেতু এটি সবাই হিদায়াতুন নাহু গ্রন্থ অনেক পড়েছেন, আপনাদের কাছে প্রথম প্রশ্ন হলো, আপনারা কমেন্টে আমাকে উত্তর জানান যে আল মুবতাদা ওয়াল খাবার, এই যে মুবতাদা এবং খবর এই দুটি একই সাথে কেন মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি আলোচনায় নিয়ে আসছেন, এই বিষয়টা আপনারা খুব দ্রুত আমাকে কমেন্টে জানান যে কেন এই দুটো একসাথে নিয়ে আসছেন। আমরা জানি যে আসমাউল মারফুয়াতের যে প্রকারগুলো একটি একটি করে আলোচনা করেছেন, কিন্তু মুবতাদা এবং খবরের ক্ষেত্রে তিনি দুটোকে একত্রে নিয়ে এসে আলোচনা করেছেন। কেন এটি করেছেন খুব দ্রুত আমাকে কমেন্টে আপনারা জানাতে থাকুন, আমি সামনে চলে যাচ্ছি। তো যাই হোক, আমরা এখানে ইবারাত নিয়ে এসেছি। মুসান্নিফ রহমতুল্লাহ প্রথমেই ইবারাতে বলেছেন যে দুটোই তারা এসএম, এই এসএম দুটোই তারা আমেল থেকে মুক্ত, মুজাররাদানে তারা মুক্ত, আনিল আওয়ামিল লাফজিয়া, লফজিয়া আমেল থেকে কিন্তু তারা মুক্ত। তাদের লাফজি কোনো, অর্থাৎ যে আমেল দেখা যায় সেই ধরনের কোনো আমেল কিন্তু এই দুইটার মধ্যে পাওয়া যায় না। তো একটা হলো মুসনাদ ইলাই আর একটা হলো মুসনাদ বিহি। মুসনাদ ইলাইকে মুবতাদা বলা হয় আর মুসনাদ বিহিকে খবর বলা হয়। তাহলে মুসনাদ ইলাই কোনটা খুব সংক্ষেপে আমরা বলে যাচ্ছি, আপনারা একটু মুজাকারার জন্য বলে যাচ্ছি ইনশাআল্লাহ। তো এই প্রশ্নটা সলভ কিন্তু আপনারা করবেন অবশ্যই, কমেন্টে খুব দ্রুত জানান যারা যুক্ত হয়েছেন যে আমাদের মুবতাদা এবং খবর কেন এটি দুটিকে একসাথে নিয়ে এসে মুসান্নিফ রহমতুল্লাহ আলোচনা করলেন। তো এখানে মুসনাদ ইলাই যেটি, সেটি হচ্ছে মুসনাদ ইলাই, অর্থাৎ সম্বন্ধ করা হয় যার দিকে, সে হলো মুসনাদ ইলাই, সম্বন্ধকৃত, যার দিকে সম্বন্ধ করা হয়। আর যেটিকে সম্বন্ধ করা হয় মুসনাদ বিহি, যেটিকে দ্বারা সম্বন্ধ করা হয় সেটি হলো খবর, সেটি মুসনাদ বিহি। তাহলে আরবি বাক্যে জুমলাই ইসমিয়া কিন্তু মুবতাদা এবং খবর বাদে সম্ভবই নয়, মুবতাদা এবং খবর বাদে জুমলা ইসমিয়া কোনোভাবেই সম্ভব নয়। সুতরাং মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি এখানে দুটিকে একসাথে নিয়ে আসছেন। এই দুটি কোনো আপনার লাফজি আমেল থেকে মুক্ত, এদের আমেল হবে মানবী, সেই কথাগুলি উনি বলেছেন। যে উদাহরণ দিয়েছেন জায়দুন কায়িমুন, এটি হচ্ছে উদাহরণ, জায়দুন হলো মুবতাদা আর কায়িমুন খবর। এখন এদের আমেল মানবী, তিনি বলেছেন এদের আমেল মানবী, এটা দেখা যায় না, সেটা কি ওহুয়াল ইবতিদা, এটা শুরুতে আসে এরা দুজন, এই জন্য দেখা যায় না। এরপরে আসেন আসলুল খবর হচ্ছে, সেটি কি হবে, মারেফা হবে, আর আসলুল মুবতাদা মারেফা হবে। আসলুল খবর নাকেরা হওয়া, খবরটি নাকেরা হবে, মুবতাদাটি মারেফা হবে। আমরা খুব সংক্ষেপে কিন্তু বলে যাচ্ছি, কারণ এখানে আমি এখনো পর্যন্ত উত্তর দেখছি না। আপনারা অবশ্যই আমার প্রশ্নটির উত্তর দেন। মুবতাদা এবং খবর, মুবতাদা এবং খবর কেন একসাথে নিয়ে আলোচনা করলেন, একই সাথে একই ফসলে কেন আলোচনা করলেন মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি। কমেন্ট করেছেন মাহমুদা খাতুন, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন আলহামদুলিল্লাহ। তো আমরা যে কথাটি আলাপ করতেছিলাম যে সেই দুইটার আমেল হলো মানবী এবং সেটি ইবতিদা, আর আসলুল মুবতাদা, মুবতাদার আসল হলো মারেফা এবং খবর নাকেরা হওয়া। তবে খবরের ব্যাপারে কথা আছে যে যদি ইজা উসেফাত, যদি সেই খবরটা মানে সেফাত যুক্ত হয় কোনোভাবে, তাহলে যা যায় মুবতাদা, তখন সে মুবতাদা হতে পারে না। এখানে উদাহরণ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কথা, ওয়ালা আব্দুল মুমিনুন খায়রুম মিন মুশরিকিন। এখানে একটি উদাহরণ কিন্তু মুসান্নিফ রহমতুল্লাহ নিয়ে আসছেন। এই যে আব্দুন, এটি কিন্তু নাকেরা ছিল, কিন্তু আব্দুনের সাথে যখন মুমিনুন এটা একটি সেফাত আসলো, তখন কিন্তু সে ওই যে সেফাত যুক্ত হলো, কেমন জানি কিছুটা সেটি নির্দিষ্টর মতো হলো, মারেফার মতো হলো, এই কারণে সে মুবতাদার জায়গায় বসতে পেরেছে বা মুবতাদা হতে পেরেছে। তো ঠিক এভাবে যখন সে কোনো কিছুর দ্বারা ওয়াকাজা ইজা তুখুসিসাত, কখনো যদি সে খাস হয় কোনোভাবে, সেক্ষেত্রেও সে কি হতে পারে,
আপনার খবর হতে পারে, মুবতাদা হতে পারে খবরটি, যেমন রজুলুন ফিদ্দার এখানে। এরপরে আম ইমরাতুন, ও এখানে আম ইমরাতুন, উম্মু চলে আসছে, এটি একটু সমস্যা। যাই হোক, তো আম ইমরাতুন হবে। আমা আহাদুন খয়রুম মিনকা, এভাবে শাররুন, এখানে হ্যাঁ ঠিক আছে, শাররুন আহাররা জানাবিন, ঠিক আছে, শাররুন আহাররা জানাবিন। এভাবে যদি সে কোনোভাবে খাস হয়, সালামুন আলাইক, কোনোভাবে যদি সে খাস হয়, তাহলে এটা দীর্ঘ আলোচনা করছি না, আমরা প্র্যাকটিস সেশনে চলে যাবো ইনশাল্লাহ। জি, তানহা ইসলাম তিনি লিখেছেন সুন্দর ক্লাস, জি আলহামদুলিল্লাহ। তো একটু মনোযোগের সাথে আপনারা দেখুন এবং আমার প্রশ্নগুলোর উত্তর দিতে থাকুন। এটি কিন্তু আপনারা এখনো কেউ বলেননি যে মুবতাদা এবং খবর কেন একসাথে আলোচনা করলেন। এই প্রশ্নটা খুব দ্রুত আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি যে এটি গেল মুবতাদার এই বিষয়গুলো আমরা আলোচনা করলাম মুযাকারার মতো করে, খুব দীর্ঘ আলোচনা না করে। এরপরে আমরা চলে যাচ্ছি মুবতাদা, এটা কিন্তু দুটো এসএম, এই দুটো এসএম কখনো কখনো দুজনই মারেফা হতে পারে, কখনো কখনো একটি মারেফা একটি নাকেরা হবে, এরকম ভাবে হতে পারে। এরপরে যদি এমন হয় অনেক সময় দুটোই মারেফা হতে পারে, আবার খবরটি নাকেরা হয় এবং খবরটি কিন্তু বিভিন্ন প্রকারের হয়। খবরটি মুফরাদও হতে পারে, জুমলাও হতে পারে, আবার জুমলার বিভিন্ন ধরনের প্রকার আছে, সেই জুমলাগুলোর মধ্যেও হতে পারে। তো আমরা এই বিষয়গুলো খুব দ্রুত আলোচনা করে আমরা কিন্তু চলে যাচ্ছি আমাদের প্র্যাকটিস সেশনটা খুব দ্রুত একটু বাড়িয়ে নেওয়ার জন্য। তো মুবতাদা এবং খবর কেন এটা একসাথে আলোচনা করলেন, সেই বিষয়টা কিন্তু এখনো আমি আনসার পাইনি। কসবা থেকে দেখছেন শাহনেওয়াজ, ঠিক আছে আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। তো আমরা উত্তরটা পাইনি, তাহলে উত্তরটা আমি একটু সংক্ষেপে আপনাদেরকে বলে আমি চলে যাচ্ছি। উত্তরটা হলো যে মুসান্নিফ রহমতুল্লাহ আলাই এটি একসাথে নিয়ে আসার একটি কারণ হলো যে মুবতাদা এবং খবর এটি একজন আরেকজনের জন্য একেবারে মানে কি বলে ওতপ্রোতভাবে একজন আরেকজনের সাথে জড়িত। মুবতাদা এবং খবর একসাথে উল্লেখ না করলে বাক্য হয় না, আবার এর দুটি সবসময় একই সাথে ব্যবহার হয়, আবার এই দুটো একই আমেল এবং একইভাবে অদৃশ্য আমেল এখানে আসে দুটোর ক্ষেত্রেই, যে কারণে মুসান্নিফ রহমতুল্লাহ আলাই এই দুটিকে একসাথে আলোচনা করেছেন, যাতে করে এই আলোচনাটা সুন্দরভাবে বুঝে নিয়ে আসা সুন্দর হয় এবং এটার ব্যবহারটা সুন্দরভাবে আমরা করতে পারি। তো যা হোক, আমরা চলে যাচ্ছি। এটি কখনো জুমলা হয়, যেটি বললাম বিভিন্ন জুমলা হতে পারে, এখানে আলোচনা আছে। এরপরে এটি জুমলা যখন হয় তখন একটি গুরুত্বপূর্ণ বিষয়, এটার মধ্যে একটা সবসময় যখন খবরটা জুমলা হবে তখন খবরের মধ্যে সবসময় একটা জমির পাওয়া যাবে, যেই জমিরটা মুবতাদার দিকে ফিরবে। তাহলে এই বিষয়গুলো আমরা ছোট্ট ছোট্ট করে আলোচনা করলাম, এবং এই জমিরটাকে আবার কখনো কখনো হজব করা যায়, যদি কোনো করিনা পাওয়া যায়, যদি কোনো কারণ পাওয়া যায়, যদি কোনো সবাব পাওয়া যায়, করিনা পাওয়া যায়, নিদর্শন পাওয়া যায়, তাহলে সেটাকে কিন্তু হজবও করা যায়। এরপরে আসতেছে মুবতাদা কখনো কখনো খবর কখনো কখনো মুকাদ্দাম হয় মুবতাদার উপরে, এটি হতে পারে, কখনো জায়েজ আছে, আবার কখনো ওয়াজিব ভাবেও মুবতাদা কিন্তু কি হয় আপনার খবরের উপরে খবর মুবতাদার উপরে মুকাদ্দাম হয়। আবার এখানে মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি সর্বশেষ বলে দিলেন যে মুবতাদা একটির জন্য অনেকগুলো খবরে কিন্তু আসতে পারে। তো আমরা খুব দ্রুত প্র্যাকটিস সেশনে চলে যাব, এই জন্য আমরা সংক্ষেপে এখানে কথাগুলো বললাম। যেহেতু আমরা সবাই নিবন্ধন প্রত্যাশী, তো সেক্ষেত্রে আমরা অবশ্যই ফাজুল কামিল পাশ করেছি, যে কারণে আমরা সংক্ষিপ্ত মুযাকারা, এবং আমরা যখন আমাদের প্র্যাকটিস সেশনে যাব তখন এগুলো আরো একটু সুন্দর করে আলোচনার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা প্র্যাকটিস সেশনে চলে আসলাম। তো এখনো যারা দেখছেন তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন
এবং আমাদের প্রশ্নগুলো যেমন এখানে প্রশ্ন নিয়ে আসলাম, এই প্রশ্নগুলো অবশ্যই আপনারা কমেন্টে আপনাদের উত্তরগুলো জানাতে শুরু করুন এবং আমাদের এই ক্লাসটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন। বেশি বেশি করে শেয়ার করে সকলকে দেখার জন্য আপনারা ব্যবস্থা করে দেন সারা দেশে, যাতে সবাই এই ক্লাসটি দেখতে পায়। এবং আসেন আমাদের প্রশ্নগুলো। মুবতাদা এবং খবর। মুবতাদা এবং খবর এই উভয়টি আমরা কিন্তু আলোচনা করে এসেছি। উভয়টি কি হয়, মুবতাদা খবর উভয়টি কি হয়, আমরা প্রথমেই কিন্তু আলোচনা করে এসেছি যে মুবতাদা এবং খবর উভয়টি কি হয়। তাহলে এখানে কয়েকটি অপশন আছে, 4টি অপশনই দেয়া আছে। একটা আছে মারফু হয়, একটা আছে দুটাই মাজরুর হয়, একটা আছে দুইটাই মানসুব হয়, আর একটা আছে দুটাই মাজমুম হয়। এখন আপনারা খুব দ্রুত কমেন্টে আপনারা উত্তর করা শুরু করুন যে উত্তর আসলে কোনটি হবে। যে অলরেডি উত্তর শুরু হয়ে গেছে, আব্দুল মন্নাফ, তিনি উত্তর করেছেন যে ক। যে আরো আপনারা যারা দেখছেন অবশ্যই উত্তর করতে শুরু করুন যে মুবতাদা এবং খবর এই দুটোই কি হয়। শাহনেওয়াজ তিনি ক বলেছেন, নূর আলম তিনিও এ অর্থাৎ কয় বলেছেন। তাহলে সুন্দর সঠিক উত্তর দিয়েছেন। সঠিক উত্তর হচ্ছে মারফু। আমরা প্রথমেই কিন্তু সেখানে আলোচনা করেছি যে ইসমানে তারা দুটোই কি, আমরা আলোচনাই করছি কি যে আল আসমাউল মারফুয়াত, আসমাউন মারফুয়াতুন, আসমাউন মারফুয়াতুন আমরা আলোচনাই করছি কিন্তু আসমাউন মারফুয়া অর্থাৎ সমস্ত এমন এসএম যারা রফার হালাতেই সবসময় অবস্থান করে, আর যে হালাতে রফার হালাত গুলো অবস্থান করে তাদেরকেই মারফু বলে, রফার হালাতে অবস্থানকে। সুতরাং এখানে কিন্তু এই মুবতাদা এবং খবর দুটোই কিন্তু মারফু হবে। এবং মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আলোচনা করেছেন এই মুবতাদা এবং খবর এই দুটোরই কিন্তু আমেল হয় আমেলে মানবী। আমরা জানি যে আমেল 100টি আমেল আছে। এই আমেলগুলো আমেল আমেলুন জুমা উম্মালুন, এই সরি জুমা আওয়ামেল এর অর্থ হচ্ছে কারণ, যেই কারণে বিভিন্ন অবস্থায়, রফার অবস্থায় অথবা নাসবের অবস্থায় অথবা জারের অবস্থায় অবস্থান করে এসএমগুলো, সেই কারণটাকে বলা হয় আমেল। তো যা হোক, এখানেও কিন্তু আমেল আছে মুবতাদা আর খবরের। সেই আমেলটার কথা মুসান্নিফ রহমতুল্লাহ কিন্তু আলোচনা করেছেন। কি আলোচনা করেছেন? আমেলের কথা উনি আলোচনা করেছেন যে এই দুটির আমেল লাফজি হয় না, সবসময় কি হয়? মানবী হয়, মানবী হয় সবসময়। আর মানবী সেই আমেলটা কি? আমেলটা হলো ইবতেদা, অর্থাৎ এই দুটো শুরুতেই আসে। যেমন জায়েদুন কোয়াইমুন, যেমন জায়েদুন কোয়াইমুন, এইখানে কিন্তু এই জায়েদের শুরুতেও কিছু নেই, এই কিন্তু প্রথমেই আসছে শুরুতে। আবার কোয়াইমুনের শুরুতেও কিছু নেই, এই শুরুতে আসছে। অর্থাৎ জায়েদ মুবতাদা বা মুসনাদ ইলাই, তারপরে মুসনাদ আসছে, কিন্তু এর মাঝখানে তো আর কিছুই আসেনি, যে কারণে দুটোই শুরুতে আসে। এই কারণে এদের দুজনেরই আমেল হলো ইবতেদা অর্থাৎ শুরু। এই শুরু আমেলটি সেটি দেখা যায় না, এটি অস্পষ্ট থাকে, এটি মানবী থাকে, এই জন্য এটা অদৃশ্য থাকে। তো যাই হোক, আমরা আমেল নিয়ে কথা বললাম। তো এখন আমরা এই মুবতাদা খবর উভয়টি কি হবে? অবশ্যই মুবতাদা এবং খবর উভয়টি অবশ্যই মারফু হবে। তো এখন আমরা আসছি মুবতাদা খবর থেকে এবং মুবতাদা খবর ছাড়াও আজকের প্র্যাকটিস সেশনে মুবতাদা খবর এবং মুবতাদা খবর ছাড়াও মুবতাদা খবরের পরবর্তী আমাদের যেই প্রকারগুলো মারফুয়াতের আছে সেই প্রকারগুলো থেকে কিন্তু আমরা প্র্যাকটিস নিয়ে আসবো। তো এখানে আমাদের দ্বিতীয় প্রশ্ন চলে আসছে। এই প্রশ্নে আপনারা দ্রুত কমেন্ট করা শুরু করুন যে এটি শাহনেওয়াজ আমরা দেখছি তিনি ক বলেছেন, মাহমুদা খাতুন
তিনিও ক বলেছেন। আপনারা দ্রুত কমেন্ট করতে থাকুন, অর্থাৎ প্রশ্ন দেখে আপনারা নিজেরা চেষ্টা করতে থাকুন, নিজেরা চেষ্টা করে আমাদেরকে কমেন্ট করতে থাকুন। তারপর আমরা আপনাদেরকে প্রশ্নটা দেখিয়ে সামান্য কিছু ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এখানে কিন্তু একটা বাক্য আছে, আমরা দেখতে পাচ্ছি একটা বাক্য, আশ-শামসু সাতিআ। তো একটা বাক্য আছে এখানে, এই বাক্যটির মধ্যে বলছে বাক্যে খবর কোনটি। এই প্রশ্নগুলো কিন্তু খুবই হয় এবং এগুলো কিন্তু একেবারে কমন প্রশ্ন বলা যায়, এগুলো আসে। তো আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। যে শাহনেওয়াজ বলেছেন ঘ, আমরা দেখছি যে এখানে আসলে খ খ বলেছেন, অর্থাৎ দ্বিতীয় অপশনটি বলেছেন। তো এখানে এই বাক্য হলো এটা, আশ-শামসু সাতিআ। তো এখানে খবর কোনটি, তাহলে আমরা জানি যে খবর কোন সময় আসে। এখানে কিন্তু খ বলেছেন আমাদের নূর আলম ভাই, তিনি কিন্তু খ বলেছেন। জি আলহামদুলিল্লাহ, আপনারা তো অবশ্যই খুবই সুন্দর, আপনাদের প্র্যাকটিস আছে দেখা যাচ্ছে, মনে হচ্ছে, বোঝা যাচ্ছে ইনশাআল্লাহ। তো আমরা আশ-শামসু আমরা বলেছি মুবতাদা, যখন মুবতাদা কি হয়, মুবতাদা সবসময় মারেফা হয়, তাহলে মারেফাটি মুবতাদা হয়, নাকেরাটি খবর হয়। আর নাকেরাটি যদি কখনো কি হতে পারে, যদি সে কোনো দিক দিয়ে তার সাথে সিফাত যুক্ত হয় অথবা যদি সে কোনোভাবে খাস হয়, তাহলেই কিন্তু এটি কি হতে পারে, মুবতাদার জায়গায় বসতে পারে, মুবতাদা হতে পারে। তো এখানে আমরা কিন্তু তেমন কিছুই দেখিনি। সাতিআতুন এটা কি আছে, এটা কিন্তু নাকেরাই আছে, এটা কিন্তু কি আছে, নাকেরা আছে। এই নাকেরা থাকার কারণে সাতিআতুন কিন্তু খবর হবে, আর শামসু এটা খবর নয়। আর উভয়টি তো নয়, উভয়টি খবর হতে পারবে না, কোনোটি নয় এটিও নয়, কারণ খবর যদি না থাকে তাহলে বাক্যের গঠন হবে না। মুবতাদা এবং খবর এটি থাকতেই হবে, না থাকলে কিন্তু বাক্য গঠন হবে না। অর্থাৎ মুসনাদ এবং মুসনাদ ইলাই এটি না থাকলে বাক্য গঠন হবে না। তো সে আলোচনা আমরা পূর্বে দেখেছি, আগে দেখেছি, এখন ওই আলোচনাটা এক্ষুনি করব না। তাহলে আমরা তৃতীয় প্রশ্নে চলে গেলাম। আপনারা খুব দ্রুত প্রশ্নটা দেখে আনসার করা শুরু করুন। আমাদের প্রশ্ন হচ্ছে নাহনু তুল্লাবুন এটি কোন প্রকার খবর, নাহনু তুল্লাবুন এটি কোন প্রকার খবর। আপনারা দ্রুত আপনাদের কমেন্ট সেকশনে আপনারা উত্তরগুলো দিতে থাকুন। আমাদের এখানে 4টা অপশন আছে, যে নাহনু নাহনু তালিবুন তুল্লাবুন, এই নাহনু তুল্লাবুনের মধ্যে আসলে কোন প্রকার খবর হয়েছে। এখানে এই খবরটি নাহনু তুল্লাবুন, এখানে তুল্লাবটি খবর, তাহলে এই তুল্লাবটি কি কোন কোন ধরনের খবর হয়েছে, এখানে মুফরাদ খবর, জুমলা খবর, জার মাজরুর খবর, নাকি জরফ খবর। আপনারা জানেন যে সংক্ষেপে আমরা আলোচনা করেছি, সেই আলোচনার মধ্যেই বলেছি যে খবরটি কিন্তু কখনো কখনো এটি কি হতে পারে, জুমলাও হতে পারে, জার মাজরুরের মাধ্যমে জুমলা হতে পারে, অথবা জরফের জুমলা হতে পারে, বা জুমলা যেগুলো হতে পারে, আসলুল জুমলা 4 প্রকার, সেই 4 প্রকারের জুমলাও হতে পারে, যে কোনো প্রকার হতে পারে, ইসমিয়া খবরিয়া থেকে শুরু করে আবার মুফরাদও হতে পারে। এখন আপনারা উত্তর দিবেন। হ্যাঁ, 3-এর উত্তর দিয়েছেন মাহমুদুল হাসান, খ উত্তর দিয়েছেন, এবং শাহনেওয়াজ খ উত্তর দিয়েছেন। আরো উত্তর দেওয়ার চেষ্টা করুন, আরো যারা যুক্ত আছেন আমাদেরকে দেখছেন, খুব দ্রুত আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করুন। 3-এ খ উত্তর দিয়েছেন আব্দুল মান্নাফ খ উত্তর দিয়েছেন। নূর আলম তিনি কিন্তু খ উত্তর দিয়েছেন। আসলে উত্তরটা কিন্তু আমি নিতে পারছি না, উত্তরটা কিন্তু হচ্ছে না। আমি দেখছি প্র্যাকটিস আপনাদের আছে অবশ্যই, আপনারা আরেকটু মাথা খাটিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করুন যে এটা আসলে কি হবে, জরফ হবে, জার মাজরুর হবে, নাকি জুমলা হবে, নাকি মুফরাদ হবে। এর মধ্যে আমি একটি কথা বলে রাখি, মুফরাদ এই বিষয়টা কিন্তু এমন না যে এটি এক বচন হতে হবে, অথবা এটি এমন না যে এটি ওয়াহেদ হতে হবে, এই বিষয়টা কিন্তু এমন না। আপনারা জানেন অবশ্যই যে মুফরাদ শব্দটি এটি নাহবিদের কাছে এক ধরনের অর্থ বহন করে, আর এটি কিন্তু সরফিদের কাছে এক ধরনের অর্থ বহন করে। সরফিদের কাছে মুফরাদ হচ্ছে এক বচন, যেটা এক বচন ওয়াহেদ, এটা হচ্ছে সরফিদের কাছে মুফরাদ। মুফরাদ বলতে সরফিরা ওটা বোঝেন, কিন্তু নাহবিরা মুফরাদ বলতে কিন্তু এক বচন বোঝেন না। নাহবিরা মুফরাদ বলতে বোঝেন
যে একক শব্দ, সেটা হতে পারে ওয়াহেদ, হতে পারে তাসনিয়া, হতে পারে জমা, একক শব্দ বোঝেন। তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আপনারা কালিমার সঙ্গে সংজ্ঞায় পড়ে আসছেন যে আল কালিমাতুল আফজুন উদিয়া লিমান আন মুফরাদ, তাহলে ওখানে মুফরাদ বলতে কিন্তু হ্যাঁ, এইবার কিন্তু আমাদের কমেন্ট সেকশনে এবার আমরা কিন্তু উত্তরগুলো ভালো পাচ্ছি। যেমন আমাদের শাহনেওয়াজ, তিনি কিন্তু বুঝে ফেলেছেন অলরেডি, ক উত্তর দিয়েছেন। আমরা দেখছি যে আব্দুল মান্নাফ, তিনি গ উত্তর দিয়েছেন। না ভাই, গ নয়, আমাদের এখানে আনসার হবে ক। সেটি আমি আমার আলোচনায় কিন্তু অলরেডি সেটি বোঝা যাচ্ছে, কারণ মুফরাদ বলতে নাহবিরা ওয়াহেদকে বুঝেন না, নাহবিরা বোঝেন একক শব্দ, অর্থাৎ আল কালিমাতুল আফজুন উদিয়া লিমানের মুফরাদ। এখানে মুফরাদ বলতে কিন্তু এক বচন না, একক শব্দ। একক শব্দ সেটি অর্থাৎ যৌগিক না। মুফরাদ এবং মুরাক্কাব, সেটি মুরাক্কাব না, সেটি কারোর সাথে যৌগিক হয়নি, এরকম শব্দ। সুতরাং এখানে নাহনু এটি মুবতাদা, নাহনুটি হলো মুবতাদা, আর সরি নাহনুটি হলো মুবতাদা, আর এইটি হলো খবর। তাহলে এখানে যদি তুল্লাব খবর হয়, তাহলে তুল্লাবটা কিন্তু মুফরাদ, সেটি কিন্তু যৌগিক হয় নাই, মুফরাদ আছে। যদিও সেটা তুল্লাব অর্থাৎ বহুবচন, এটি কিন্তু বহুবচন হওয়ার পরও সেটা কিন্তু কি আছে, মুফরাদি থেকে গেছে নাহবিদের ভাষায়। তো সুতরাং এখানে আমরা দেখলাম যে আমাদের সঠিক অ্যান্সার হলো আমাদের মুফরাদ হয়েছে খবরটি, এগুলির একটাও হয়নি। তো এখানে কমেন্ট সেকশনে কিন্তু অনেকেই পরবর্তীতে সঠিক অ্যান্সার দিয়েছেন, যেমন হাফেজ এমডি আব্দুল মান্নাফ, তিনি কিন্তু ক দিয়েছেন, পরবর্তীতে বুঝতে পেরেছেন। নাইমা ইসলাম, তিনিও এ দিয়েছেন, অর্থাৎ প্রথমটি। দাহিয়াতুল কলবি, তিনিও দিয়েছেন ক, মাশাআল্লাহ। তো যা হোক, তাহলে আপনারা কিন্তু আলোচনাটি মোটামুটি বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ, আমরা যতটুকু বুঝলাম। তো আসুন আমরা আরেকটি স্লাইডে আসলাম, আমরা আরেকটি প্রশ্ন নিয়ে আসলাম। এই প্রশ্নটি আপনারা দেখতে পাচ্ছেন, খুব দ্রুত কিন্তু কমেন্টে নিয়ে আসুন যে এই প্রশ্নটি কি হতে পারে। এটার 4 নম্বর প্রশ্ন, এটার উত্তর কি হতে পারে। যেমন আত-তালিবু ইয়াদরুসু, আত-তালিবু ইয়াদরুসু, এখানে ইয়াদরুসুটি খবরের কোন প্রকার, ইয়াদরুসুটি কোন প্রকার খবর হবে। আপনারা খুব দ্রুত 4 নম্বর প্রশ্নের অ্যান্সার দেওয়া শুরু করুন। আমরা এখানে কি পেলাম, আত-তালিবু ইয়াদরুসু। আর এর মধ্যে আপনারা অবশ্যই আমাদের প্রোগ্রামটি, আমাদের লাইভটি শেয়ার করবেন, এবং আমাদের এই কোর্স সম্পর্কে, আমাদের সম্পর্কে, আমাদের এডুটেরিয়ান সম্পর্কে, আমাদের প্ল্যাটফর্মটি সম্পর্কে যদি আপনারা জানতে চান, আমাদের কোর্সগুলো সম্পর্কে অত্যন্ত চমৎকারভাবে আমাদের কোর্স করানো হয়, যদি জানতে চান তাহলে MS অথবা GS লিখে কিন্তু আপনারা কমেন্ট করবেন, তাহলে আপনাদেরকে পূর্ণাঙ্গ তথ্য অত্যন্ত যত্নের সাথে ইনশাল্লাহ দেয়া হবে, এবং প্রয়োজনীয় সমস্ত সহযোগিতা করার চেষ্টা করা হবে ইনশাল্লাহ। তো যা হোক, আপনারা খুব বেশি বেশি এটা শেয়ার করুন এবং আমাকে কমেন্ট সেকশনে উত্তর দিতে থাকুন। অলরেডি উত্তর পাচ্ছি। শাহনেওয়াজ, তিনি কিন্তু উত্তর দিয়েছেন যে ক। তো দেখুন, আরো ভাবতে থাকুন। আসলে এখানে কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু হয়, প্রশ্ন কিন্তু আসে। আমরা নূর আলম, তিনিও কিন্তু এ দিয়েছেন। এরপরে মাহমুদুল হাসান, তিনি দিয়েছেন খ। আমরা কিন্তু দেখতেছি যে হ্যাঁ, গবেষণা আপনারা করতেছেন প্রশ্নগুলো নিয়ে, আমরা বুঝতেছি। তো দেখুন, আমাদের এখানে আমরা আগে বলেছিলাম যে মুফরাদ, এটা কি মুফরাদ হবে না জুমলা হবে, যার মাজরুর হয়ে জুমলা হচ্ছে নাকি জরফ হচ্ছে। দেখেন, আমরা কিন্তু আগে বলেছি মুফরাদ মানে নাহবিদের কাছে এটি হলো এক বচন হতে পারে, দ্বিবচন হতে পারে, একক শব্দ, বহু বচন হতে পারে। তো এখানে আমাদের আব্দুল মান্নাফ, তিনিও ক লিখেছেন, কিন্তু আসলে কটি হয়তো আপনারা এটি এই ইয়াদরুসুটাকে একটি শব্দ দেখে হয়তো ভাবছেন যে এটা তাহলে হয়তো বা মুফরাদ হবে, কিন্তু আসলে না। ইয়াদরুসু একটি শব্দ আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু এই ইয়াদরুসুর মধ্যে কিন্তু ফেল ফাইল হয়ে এটা কিন্তু জুমলা। সুতরাং
এই ইয়াদরুসু এখানে কিন্তু মুফরাদ উত্তর হবে না, এখানে উত্তর হবে এটি জুমলা, অপশন খ। তাহলে অপশন ক যারা দিয়েছেন তারা কিন্তু সঠিক উত্তরটি সুন্দরভাবে বুঝতে পারেননি। তো এই বিষয়গুলো কিন্তু হয় এবং এই উদাহরণগুলো এভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে, আপনারা এগুলো খেয়াল রাখতে হবে। এখানে কিন্তু আত-তালিবু এটি মুবতাদা, কিন্তু ইয়াদরুসু এটি ইয়াদরুসুটি ফেল, আর এই ইয়াদরুসুর মধ্যেই হুয়া আছে, এই হুয়া হচ্ছে ফাইল। এই ফেল ফাইল মিলে জুমলা হয়েছে, জুমলাতুন ফেলিয়াতুন, জুমলাতুন ফেলিয়াতুন হয়েছে। এই জুমলা ফেলিয়া হয়ে এই যে মুবতাদা, এই যে তোয়ালেব মুবতাদা, তোয়ালেব মুবতাদার কিন্তু খবর এই মুবতাদা খবর মিলেই কিন্তু কি হবে, জুমলায় ইসমিয়া হয়ে যাবে, জুমলাতুন ইসমিয়া, এই দুটো মিলে কিন্তু জুমলা ইসমিয়া হয়ে যাবে। তাহলে এই বিষয়গুলো আপনারা একটু সুন্দর করে খেয়াল করবেন। আমাদের আব্দুল মান্নাফ তিনি লিখেছেন ঘ, না ভাই ঘ হচ্ছে না, ঘ এটা হবে না। তো এখানে জুমলা হয়েছে। দাহিয়াতুল কালবি খ লিখেছেন, জি আপনার খ অ্যান্সার সঠিক। তো যা হোক, এটি আমরা দেখলাম। আমরা এবার পরবর্তী প্রশ্নে যাব। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন প্রশ্নগুলো, এইভাবে কিন্তু প্রশ্নগুলো হয় এবং এটি যদি বুঝতে কষ্ট হয় তাহলে কিন্তু প্রশ্নের অ্যান্সারগুলো সুন্দর হবে না। এখন আসুন আরেকটি প্রশ্ন নিয়ে আসছি। এই প্রশ্নটি আপনারা খুব দ্রুত অ্যান্সার করতে শুরু করুন এবং আমাদের লাইভটি শেয়ার করতে থাকুন, এডুটোরিয়ানের সাথেই থাকুন। আমরা কিন্তু এভাবে একেবারে আমাদের পর্যন্ত নিবন্ধন পর্যন্ত চমৎকার আলোচনা করব এবং আমাদের অনেকগুলো কোর্স কিন্তু চলমান আছে নিবন্ধনের উপর। এই কোর্সগুলোতে আপনারা অংশগ্রহণ করার চেষ্টা করবেন এবং কোর্সগুলো চমৎকারভাবে করতে চাইলে আপনারা করতে পারবেন। আমাদের এগুলো কিন্তু খুবই সুন্দরভাবে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা পরিচালিত হয়। তো সেক্ষেত্রে আপনাদেরকে সেই আহ্বান জানাচ্ছি এবং এটি লাইভটি যারা দেখছেন প্রত্যেকেই বারবার শেয়ার করার জন্য অনুরোধ করছি যাতে সবাই দেখতে পারে। এখন আসুন আমাদের প্রশ্ন হলো আল কিতাবু ফিল হাকিবাতি, আল কিতাবু ফিল হাকিবাতে খবর কি হয়েছে? এই বাক্যে এই আল কিতাবু ফিল হাকিবাতে এখানে খবর কি হয়েছে? এখানে খবরটা কি মুফরাদ হয়েছে, খবরটা কি জুমলা হয়েছে, খবরটা কি জার মাজরুর হয়েছে, খবরটা কি জরফ হয়েছে? কমেন্ট সেকশনে দ্রুত আপনারা দিতে থাকুন। আমরা অলরেডি পাচ্ছি মাহমুদুল হাসান, তিনি কিন্তু কমেন্ট করেছেন যে গ। আমরা দেখছি নুর আলম সি, নাইম ইসলাম, নাইমা ইসলাম গ। যে আমরা দেখছি, আমরা কিন্তু পাচ্ছি এবং আলহামদুলিল্লাহ আমরা দেখছি যে আপনারা মোটামুটি বুঝতেছেন আলহামদুলিল্লাহ। আমি এটি শুকরিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে যে আমরা যা আলোচনা করতে চাচ্ছি আপনারা দেখছি অনেক বোঝেন, প্র্যাকটিস আপনাদের কাজে লাগছে ইনশাল্লাহ, তো আরো সুন্দর লাগবে। তো এখন আসুন তাহলে আমরা কিন্তু উত্তর আপনাদের কাছ থেকেই পেয়ে যাচ্ছি। এখানে কিন্তু গ অপশনটি উত্তর হবে, তার কারণ কি আমরা বলেছি প্রথম অপশন ক এটি মুফরাদ, এটি কিন্তু মুবতাদা হলো এই আল কিতাবু আর খবর হচ্ছে আমাদের খবর হচ্ছে আমাদের এই ফিল হাকিবা, এই দুইটা, এই ফি হচ্ছে হরফে জার আর এটা হলো তার মাজরুর। এই জার আর মাজরুর মিলে কিন্তু এখানে খবর হয়েছে, এই দুটি মিলে, যে কারণে যারা অপশন গ অ্যান্সার দিয়েছেন খুবই সুন্দর অ্যান্সার দিয়েছেন। সময়ের লিপিকার তিনি বলেছেন একটু দেরি হয়ে গেল, অসুবিধা নেই, এখনই আপনি শুরু করুন সবগুলো প্র্যাকটিস আমাদের সাথে। আমিম শাহাদাত, আমিম শাহাদাত তিনি অপশন সি বলেছেন অর্থাৎ গ। হ্যাঁ আপনার উত্তর সঠিক আছে। তাহলে এটা মুফরাদ হয়নি কারণ এখানে ফি আসছে হরফে জার, আর জুমলাও হয়নি কারণ হরফে জার এসে
ফিল হাকিবা হয়েছে, এটা পূর্ণাঙ্গ জুমলা কিন্তু হয়নি, জুমলা হবে কিন্তু পূর্ণাঙ্গ জুমলা হয়নি, জার মাজরুর হয়েছে, আর জরফও কিন্তু হয়নি, সরি জরফ কিন্তু হয়নি, জার মাজরুর হয়েছে। তাহলে এখানে আনসার হবে জার মাজরুর। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আপনারা খুব দ্রুত প্রশ্নগুলোর অ্যান্সার দিতে থাকবেন, সাথে সাথে স্লাইড দেখেই আপনারা অ্যান্সার কিন্তু শুরু করবেন ইনশাআল্লাহ। দেখেন, আত-তায়রু ফাওকা শাজারা, এখানে একটি বাক্য দেয়া হয়েছে। এই বাক্যটিতে কোন ধরনের খবর হয়েছে? এই বাক্যটিতে কোন ধরনের খবর হয়েছে? আত-তায়রু এটি মুবতাদা, আত-তায়রু মুবতাদা, আর এই ফাওকা শাজারা, ফাওকা শাজারি, এটি যদি খবর হয় তাহলে এটি কোন ধরনের খবর হবে? এটি কোন ধরনের খবর? আপনারা খুব দ্রুত অপশন দিতে থাকুন। অলরেডি শাহনেওয়াজ তিনি দিয়েছেন গ, অলরেডি শাহনেওয়াজ তিনি দিয়েছেন গ। আরো একটু চিন্তা ভাবনা করে আমাদেরকে জবাব দিন, দেখুন বিষয়টা, দেখে তারপরে আমাদেরকে জবাব দিন, তাহলে মনে হয় সুন্দর হবে। আমরা আরেকটু দেখি যে ফাওকা শাজারি এটা কি মুফরাদ হবে কিনা। আমরা দেখছি না, মুফরাদ নয়, ফাওকা শাজার মুফরাদ নয়, জুমলা। এটি কিন্তু পূর্ণাঙ্গ জুমলাও হয়নি, ফাওকা শাজারতি পূর্ণাঙ্গ জুমলাও হয়নি। সেক্ষেত্রে কি হতে পারে? জার মাজরুর, এটি কিন্তু ফাওকা শাজার, ফাওকা কিন্তু হরফে জারের মধ্যে নেই, তাহলে জার মাজরুরও হচ্ছে না। তাহলে অপশন কিন্তু একে একে বাদ যাচ্ছে। আমাদের মাহমুদুল হাসান তিনি লিখেছেন খ, না আমরা খ নিতে পারছি না, এখানে কিন্তু জরফ, এটি কিন্তু জরফ হয়েছে। নূর আলম দিয়েছেন অপশন সি জার মাজরুর, জি না ভাই, এখানে জার মাজরুর হচ্ছে না, এটি কিন্তু অপশন ঘ। এটি যেহেতু ফাউকুন, আমরা জানি ফাউক মানে উপরে, তাহলে জরফের মধ্যে চলে গেল ফাউক, ফাউকাস সাজার অর্থাৎ গাছের উপরে বসে আছে পাখিটি, তাহলে অবস্থান করতেছে, সুতরাং এটি তো কি হচ্ছে, আমাদের জরফ হচ্ছে। আমাদের সময় লিপিকার ঘ উত্তর দিয়েছেন মাহমুদুল হাসান ঘ। এরপরে আমিন সাদাত তিনিও কিন্তু অ্যান্সার করেছেন ডি, না ডি আমরা নিতে পাচ্ছি না, এটা এ বি সি, হ্যাঁ ডি, ডি হবে। জি নাইমা ইসলামও ডি বলেছেন, দাহিয়াতুল কলবিও তাই বলেছেন। জি কমেন্টে আসতেছে, আপনারা খুব দ্রুত একটি দেখতে শুরু করবেন। আব্দুল মান্নাফও তাই বলেছেন, ঠিক আছে, এটি আমাদের জরফ হয়েছে। এই প্র্যাকটিসগুলো কিন্তু আমরা করছি যে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসবে আপনাদের। তো এই ধরনের প্রশ্নগুলো যদি আপনারা একটু খেয়াল রাখেন তাহলে কিন্তু আপনারা চমৎকারভাবে প্রশ্নগুলো পারবেন। এইগুলো আপনারা একটু খেয়াল রাখবেন, খেয়াল রাখলে আপনাদের এটি উপকার হবে, আপনারা এগুলো পারবেন। অর্থাৎ এই সবগুলো প্রকার থেকে, এখানে সবগুলো প্রকার থেকে আমরা উদাহরণ নিয়ে আসছি কেন? প্রত্যেকটা প্রকার আপনাদের কাছে যাতে স্পষ্ট হয়ে যায়, আপনারা যাতে প্রত্যেকটা প্রকার বুঝতে পারেন। তো আসুন এবার আমরা আরেকটি প্রশ্ন নিয়ে আসলাম যে ফিস সফে তোয়ালিবুন, এইখানে মুবতাদা কোনটি হবে? ফিস সফে তোয়ালিবুন মুবতাদা কোনটি? দেখুন, আমরা কিন্তু মুবতাদার খবরের আলোচনাতে আমরা কিন্তু আলোচনা করেছি যে মুবতাদা কখনো কখনো খবর কখনো কখনো মুবতাদার পূর্বে আসতে পারে। যদি কোনোভাবে খবরটা কি হয়, তাকাসসুস হয়, তাহলে আসতে পারে। কখনো কখনো মুকাদ্দাম করাটা প্রয়োজন, কখনো কখনো মুকাদ্দাম করা জায়েজ, কখনো কখনো মুকাদ্দাম করা ওয়াজিব হবে। যেমন আপনারা জানেন, যদি মুবতাদার মধ্যে খবরের মধ্যে এমন কোনো জমির থাকে, মুবতাদার মধ্যে যদি এমন কোনো জমির থাকে যেটি খবরের দিকে ফিরেছে, যদি এমন কোনো জমির মুবতাদার মধ্যে থাকে, কার মধ্যে থাকবে? একটু খেয়াল করবেন, মুবতাদার মধ্যে যদি এমন কোনো জমির থাকে, এমন কোনো
জমির জমির থাকে যেটি খবরের দিকে ফিরেছে, খবরের যেটি খবরের দিকে ফিরেছে এমন জমির যদি মুবতাদার মধ্যে থাকে তাহলে কিন্তু অবশ্যই মুবতাদাকে এই ক্ষেত্রে কিন্তু ওয়াজিব, অবশ্যই কিন্তু মুবতাদাকে কি করতে হবে, পরে নিয়ে আসতে হবে, আর খবরকে আগে নিয়ে যেতে হবে, খবরকে মোকাদ্দাম করতে হবে। কেন খবরকে মোকাদ্দাম করতে হবে? কারণ খবরকে যদি মোকাদ্দাম না করেন তাহলে কিন্তু এজমারু কবলা জেকের হয়ে যাবে। অর্থাৎ জমির, আপনারা জানেন যে জমির উল্লেখ করতে হলে তার কিন্তু মাজরা যেটা সেটিকে উল্লেখ করতে হয় প্রথমে, তা না হলে এটা কিন্তু দুর্বোধ্য হয়ে যায়, বোঝা যায় না, আর এটা জায়েজ নেই। জমিরকে অবশ্যই জমির নিয়ে আসলে তার মার্জাটাকে আগে উল্লেখ করতে হয়। তো এখানে জমিরটা যেহেতু মুবতাদার এবং সেটি আসছে খবরের সাথে, সুতরাং মুবতাদার জমির কিন্তু খবরের সাথে মুবতাদার জমির আসছে, যে কারণে খবরকে কিন্তু আপনার প্রথমেই নিয়ে যেতে হচ্ছে, না হলে কিন্তু আপনি মুবতাদা উল্লেখ করলে কার জমির উল্লেখ হলো এটা কিন্তু বোঝা যাবে না। যাই হোক, এই বিষয়টা এখন অত চমৎকার করে আমরা আরো আমাদের আলোচনার মধ্যে আসলে আমরা আলোচনা করব ইনশাল্লাহ, জমিরের যদি কোনো সময় আলোচনা আসে। যাই হোক, এখন আপাতত আমরা এটা বলে দিলাম যে ওই যে কখন আগে নিয়ে আসা কখন পরে নিয়ে আসা, কয়েকটা বিষয় বললাম। তো এখানে কিন্তু তেমন একটা ঘটনা ঘটেছে, এখানে কিন্তু ফিস সফি, এই ফিস সফি এটা এখানে মুবতাদা কোনটি হয়েছে এটি কিন্তু বলতে হবে। আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করেছেন, আমি দেখছি যে নূর আলম তিনি বলেছেন বি, অপশন বি অর্থাৎ খ। এরপরে মাহমুদুল হাসান বলেছেন গ। এরপরে হাফেজ আব্দুল মান্নাফ বলেছেন খ। আমিন সাদাত বলেছেন বি খ। মাহমুদা খাতুন ঘ। দাহিয়াতুল কলবি খ। এই এখানে কিন্তু আপনাদের দেখছি এক একজন কিন্তু এক এক দিকে চলে গেছেন। মাশাআল্লাহ, সবাই বোঝার চেষ্টা করতেছেন। তো দেখুন, এই যে ফিস সফি এটা জরফ হয়েছে যখন জার মাজরুর হয়েছে। তো যখন এই আপনার মুবতাদাটি যখন খবরটি যখন হয় আপনার জার মাজরুরের মধ্যে আসে, তখন এই খবরটি কিন্তু কি হয়, এটি মোকাদ্দাম হয়, এটি আনা জায়েজ আছে। তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু মুবতাদা কিন্তু ফিস সফি, এটাই কিন্তু মুবতাদা হবে। ফিস ফিস সফি এটা হবে মুবতাদা, অর্থাৎ অ্যান্সার হবে ক। অ্যান্সার হবে ক, অপশন ক প্রথমটি। এখানে কিন্তু মুবতাদা হয়েছে ফিস সফি, অর্থাৎ যখন এখানে হরফে জারের মাধ্যমে আপনার জরফে মাকান হয়, তখন এখানে কিন্তু এই ফিস সফে তোয়ালিবুন, ফিদ্দারে জায়দুন যেমন হয়, যেমন ফিদ্দারে জায়দুন, এখানে কিন্তু ঠিক একইভাবে ফিস সফি এখানে কিন্তু একটা ইস্তাকাররা ছিল, ইস্তাকাররা ফেল ছিল, ইস্তাকাররা ফিস সফি তোয়ালিবুন, যে ছাত্রগণ কোথায় অবস্থান করছেন, ফিস সফি। তাহলে এখানে এখানে কিন্তু এই ফিস সফি কি হবে, আমাদের এখানে মুবতাদার জায়গায় অবস্থান করছে, এবং তোয়ালিবুন এটি কিন্তু খবরের জায়গায় অবস্থান করছে। তো যা হোক, এখানে অপশন কয় অ্যান্সার হবে, এবং এই তোয়ালেব হচ্ছে খবর। তো আমরা পরবর্তী অপশনে যাচ্ছি। দেখুন, রব্বুনাল্লাহু এখানে কোনটি মুবতাদা হবে? রব্বুনাল্লাহ, এই রব্বুনাল্লাহ এটি একটি বাক্য, এই বাক্যে কোনটি মুবতাদা হবে? আপনারা খুব দ্রুত আমাদেরকে কমেন্টে জানানো শুরু করুন। পূর্ববর্তী 7 নম্বরে এখনো কয়েকজন উত্তর দিয়েছেন। মাহমুদুল হাসান ক,
মাহমুদা খাতুন ক, দাহিয়াতুল কলবি ক দিয়েছেন। জি, হ্যাঁ, এবার আমরা আরেকটি প্রশ্ন নিয়ে এসেছি। দেখেন, আমরা কিন্তু মুবতাদার আলোচনার মধ্যে আলোচনা করে এসেছি যে কি রব্বুনাল্লাহ, এরকম আলোচনা কিন্তু আমরা সেখানে মুবতাদার ভিতরে করে এসেছি। কিভাবে করে এসেছি? আমরা কিন্তু মুবতাদা মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি বলেছেন এটি কি হতে পারে, কখনো কখনো প্রধানত এটি হওয়ার নিয়ম হলো মুবতাদা কি হবে, মারেফা হবে, আর খবর হবে কি নাকেরা। তাহলে এমন হতে পারে যে উভয়টি কি মারেফা আছে, এমন হতে পারে। যদি হয় তখন কি হবে, এই বিষয়ে আলোচনা করেছেন। তো এখন খেয়াল করুন, রব্বুনাল্লাহ, এই এই বাক্যটির মধ্যে খেয়াল করুন যে আসলে তেমন কোনো ঘটনা এখানে ঘটেছে কিনা, তেমন কোনো ঘটনা ঘটেছে কিনা সেটি খেয়াল করতে হবে। তো দেখুন যে আমরা দেখছি অনেকেই আনসার শুরু করেছেন। নূরে আলম দিয়েছেন এ, মাহমুদুল হাসান দিয়েছেন গ 8-এ। আচ্ছা, জি সুন্দর, আপনাদের চমৎকার, সুন্দর হচ্ছে আসলে। তো এখন আসুন তাহলে আমরা দেখি যে রব্বুনা আর আল্লাহ। এখন বলেন আপনারা যে রব্বুনা মুবতাদা হবে নাকি আল্লাহ মুবতাদা হবে, নাকি উভয়কে মুবতাদা করা জায়েজ হবে, নাকি এর কোনোটাই মুবতাদা হবে না? তো আমরা কিন্তু অপশন পাচ্ছি। আব্দুল মান্নাফ ক দিয়েছেন, দাহিয়াতুল কলবি তিনিও কিন্তু ক আনসার করেছেন। যে না, আপনাদের আনসার নিতে পাচ্ছি না, কারণ মুসান্নিফ তো রহমতুল্লাহ আলাইহি আলোচনা করেছেন। আমরা আলোচনার সূত্র ধরেই বলছি যে দুইটাই যদি মারেফা হয় তখন কিন্তু দুটোকেই কি করা যায়, আপনার মারেফা মুবতাদা বানানো যায়, যে কোনোটি মুবতাদা হতে পারে। তো এখানে রব্বুনা, এটি রব্বু আর না, রব্বু আর না এই দুটি মুজাফ মুজাফিলাই হয়ে, আমরা জানি মারেফার একটি প্রকার কিন্তু এটি মুজাফ মুজাফিলাই। মুজাফ মুজাফিলাইয়ের মাধ্যমে অর্থাৎ ইজাফাতের মাধ্যমে কিন্তু মারেফা হয়। যখন ইজাফাত হয়ে যায় তখন মারেফা হয়ে যায়। রব্বুন যখন একা ছিল তখন কিন্তু এখানে এই রব্বুনটি কি হয়নি, এটি কিন্তু নাকেরা। কিন্তু যখন রব্বুন 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 রব্বুনের সাথে না যোগ হয়েছে, রব্বু না, তখন কিন্তু এটি এজাফাত হয়েছে, এবং এজাফাতের কারণে কি হয়ে গেছে, এটি মারেফা হয়ে গেছে। আর মারেফা আর লফজে আল্লাহ তো মারেফা আছেই। তো এখন আমরা এখানে এভাবেও বলতে পারি যে আল্লাহু রব্বুনা, এভাবেও বলতে পারি। আবার আমাদের বাক্য এখানে যেমন আছে সেভাবেও কিন্তু আমরা রাখতে পারি, অর্থাৎ উভয়টি আমাদের জন্য জায়েজ হবে। তাহলে যদি উভয়টি জায়েজ হয় তাহলে আনসার কি হবে? অলরেডি নূরে আলম তিনি সি বলেছেন, এরপরে আমাদের আব্দুল মান্নাফ তিনি গ বলেছেন, যদিও এর আগে ক বলেছিলেন, তিনি কিন্তু গ বলেছেন। তাহলে এই উভয়টি জায়েজ, এখানে কিন্তু রব্বুনা বা আল্লাহ দুটি হতে পারে। সে কারণে অপশন ক, অপশন খ, অপশন ঘ এই তিনটা কিন্তু হবে না, অপশন গটি হবে আমাদের জন্য সঠিক আনসার। এখানে আমরা আল্লাহু রব্বুনা এটাও বলতে পারি, রব্বুন আল্লাহ এটাও বলতে পারি, দুটোই সঠিক হবে। এবার আসুন আরেকটি প্রশ্ন, কুল্লু তুল্লাবি নাজিহুন, এই বাক্যে মুবতাদা কোনটি? এই বাক্যে মুবতাদা কোনটি হবে? মুবতাদা বের করুন। কুল্লু তুল্লাবি নাজিহুন, কোনটি মুবতাদা হবে? খুব দ্রুত আপনারা কিন্তু আমাদের কমেন্ট সেকশনে লিখতে থাকুন। আমি প্রথমে আপনাদেরকে একটু সুযোগ দিচ্ছি এই কারণে, কারণ সুযোগ যদি আপনারা যদি একটু নিজেরা চেষ্টা না করেন তাহলে এই প্র্যাকটিসটা সুন্দর হয়ে উঠবে না। আর এই প্র্যাকটিসের সাথে সাথে আমাদের সাথে কিন্তু আমাদের লাইভে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু যুক্ত হচ্ছেন, প্রথমের চেয়ে এখন সংখ্যা অনেক বেড়েছে। তো আপনারা যারা যুক্ত হচ্ছেন তারা প্রত্যেকেই লাইভটি শেয়ার করুন এবং আমাদের সাথে মনোযোগ দিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করুন। এবং আপনাদের ভাই বন্ধু বোন যারা আছেন নিবন্ধন প্রত্যাশী, চাকরি প্রত্যাশী, তাদের সবাইকে আপনারা শেয়ার করে দিন, ছড়িয়ে দিন। আমাদের এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত থাকুন এবং প্রতিনিয়ত আপনারা প্র্যাকটিস করুন, আমাদের সাথে যুক্ত থাকুন। আমাদের যে কোর্সগুলো আছে
আমাদের একই সাথে কয়েকটা কোর্স চলছে 4-5টা একাধিক কোর্স চলছে। এই কোর্সে আপনারা অংশগ্রহণ করুন এবং অংশগ্রহণের মাধ্যমে আপনাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনারা পৌঁছে যান, সেই দোয়া আপনাদের জন্য। তো যাই হোক, আমাদের এখানে মাহমুদা খাতুন তিনি কিন্তু অপশন সি উত্তর দিয়েছেন। তাহিরা সুলতানা তিনি দিয়েছেন অপশন ঘ, এবং আমাদের মাহমুদুল হাসান ঘ, শাহনেওয়াজ ঘ, মাহমুদা খাতুন ঘ, মাশাআল্লাহ। এরপরে নূরে আলম তিনি কিন্তু ডি দিয়েছেন। জি, তো আমরা মোটামুটি আপনাদের কাছ থেকেই কিন্তু উত্তর পেয়ে গেছি। আমরা এখানে দিয়েছি যে মুবতাদা কোনটি হবে, তাহলে এখানে কুল্লুত তালিবি, কুল্লুত তুল্লাব নাজেহুন, তাহলে এখানে কি কুল্লু হবে নাকি তুল্লাব হবে নাকি নাজেহুন হবে নাকি কুল্লুত তুল্লাব হবে? আপনারা কিন্তু অ্যান্সার দিয়ে দিয়েছেন, তার মানে আপনারা কিন্তু আলোচনা সুন্দরভাবেই বুঝতেছেন, এটা আমরা খেয়াল করতেছি। তো এইভাবেই আমাদের আলোচনাগুলো আপনারা কিন্তু বুঝতে থাকুন এবং আমাদের সাথে প্র্যাকটিস করতে থাকুন, আপনাদের অভিজ্ঞতা বাড়ুক এবং আপনারা সফল কাম হন, এই দোয়া রাখি। তো এখন আসুন তাহলে আমরা ঘ, এটি আমাদের এখানে আনসার আছে। আমাদের কুল্লু তুল্লাব, এই কুল্লু আর তুল্লাব জার মাজরুর, এই জার মাজরুর মিলে কিন্তু আমাদের জার মাজরুর নয়, মুজাফ মুজাফিলাই, এই মুজাফ মুজাফিলাই মিলেই কিন্তু আমাদের এখানে কি হয়েছে, মুবতাদা হয়েছে। তাহলে আমাদের আনসার হলো অপশন ঘ, কুল্লুতুল্লাব। আনসার হলো অপশন ঘ, কুল্লুতুল্লাব। আর নাজেহুন কেন হলো না? এটা কিন্তু নাজেহুন, এটা নাকেরা হলো না, মারেফা হলো না। আর কুল্লুতুল্লাব কিন্তু মারেফা হয়ে গেল। তুল্লাব, শুধু তুল্লাব যখন, তখন কিন্তু এটা নাকেরা। কুল্লুতুল্লাব নাকেরা, কিন্তু শুধু তুল্লাব নাকেরা, কিন্তু যখন কুল্লু এর সাথে ইজাফাত হচ্ছে তুল্লাবটার, তখন কিন্তু তুল্লাব কি হয়ে যাচ্ছে, এই কুল্লু তুল্লাব একসাথে কিন্তু মারেফা হয়ে যাচ্ছে। মারেফা হয়ে যাচ্ছে। তো যা হোক, তাহলে আমাদের উত্তর হলো আনসার ঘ, অপশন ঘ। আমরা চলে আসলাম 10 নম্বর প্রশ্নে। খবর জুমলা হলে তার সাথে কি থাকে? দেখুন, আপনারা উত্তর দিতে থাকুন, আপনাদের উত্তরগুলো আমরা নিচ্ছি। আপনাদের উত্তর দেওয়ার জন্য সময় দিয়ে আমি আলোচনা করছি। খবর কি হলে, খবর জুমলা হলে তার সাথে কি থাকে? চমৎকার আলোচনা। এটি কিন্তু আমাদের মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি আলোচনা করে গিয়েছেন যে খবর যখন জুমলা হয় তখন কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতেই হবে। খবর যদি জুমলা হয় তাহলে খবরের সাথে অবশ্যই সব সময় একটি কি থাকে? আমরা উত্তর পাচ্ছি, উত্তর দেখতে চাই। খবর যদি জুমলা হয় তাহলে ওই খবরে একটা আবশ্যকীয় বিষয় আছে, তা থাকতেই হবে। সেটি কি? সেটি কি হরফ থাকতে হবে তার সাথে, খবরের সাথে, নাকি হরফে জার থাকতে হবে, নাকি তানবিন থাকতে হবে, নাকি জমির থাকতে হবে? আপনারা খুব দ্রুত কমেন্টে জানান। শাহনেওয়াজ বলতেছেন গ, অপশন গ। শাহনেওয়াজ, না, আমরা অপশন গটি কিন্তু নিতে পারছি না। অপশন গ আমরা কিন্তু নিতে পারছি না। তো আমরা দাহিয়াতুল কলবি তিনি বলেছেন অপশন ঘ। আরো কয়েকজন আপনারা যারা যুক্ত আছেন সবাই একটু লিখতে থাকুন, ভাবতে থাকুন। জুমলা হলে, খবরটি জুমলা হলে, খবরটি জুমলা হলে, খবরটি জুমলা হলে তার সাথে কি থাকে? অপশন খ বলতেছেন মাহমুদা খাতুন, অপশন গ বলতেছেন মাহমুদুল হাসান, তাহিরা সুলতানা বলতেছেন অপশন ঘ। এখন কিন্তু আমরা আসতেছি, তাহিরা সুলতানা এনি কিন্তু সঠিক উত্তর দিয়েছেন। জি, অপশন কিন্তু ক হবে না, এর সাথে হরফ থাকে না, তাহলে ক হবে না। হরফে জার থাকে না, তাহলে জার থাকাটা শর্ত নয়, কিন্তু তার সাথে জমির থাকা শর্ত, তার সাথে জমির থাকা শর্ত। যে আব্দুল মান্নাফ তিনি গ লিখেছেন, না, গ না, এখানে অপশন হবে ঘ। অর্থাৎ খবরটি যদি জুমলা হয়, খবর যদি জুমলা হয় তাহলে এই জুমলার মধ্যে অবশ্যই একটি এমন জমির থাকতে হবে যেই জমিরটা মুক্তাদার দিকে
সে ফিরবে, তার প্রত্যাবর্তন স্থল হবে মুবতাদার দিকে। এটি হবে এখানে অ্যান্সার, যে জমিরটা তার সাথে থাকতে হবে। তাহলে এটি আপনারা খেয়াল রাখবেন, খবর যদি জুমলা হয়, সেটি যে কোনো জুমলা হোক, এসমিয়া হোক, ফেলিয়া হোক, যাই হোক, তার সাথে একটি এমন জমির থাকতে হবে যে এই জমিরটি মুবতাদার দিকে ফিরবে। জি, আমাদের আব্দুল মান্নাফ তিনি অ্যান্সার করেছেন ঘ। ঠিক আছে, ঘই অ্যান্সার হবে। প্রিয় নিবন্ধন প্রত্যাশী ভাই বোন বন্ধুগণ, আপনারা আরো বেশি আমাদের সাথে যুক্ত হন, আমাদের লাইভটাকে শেয়ার করুন এবং আমাদের কোর্সগুলো সম্পর্কে জানতে অবশ্যই MS অথবা GS লিখে আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনাদের কাছে কিন্তু আমাদের সহযোগিতা পৌঁছে যাবে। আমাদের সম্পর্কে যাই আপনারা জানতে চান সবকিছু কিন্তু অত্যন্ত চমৎকারভাবে আপনাদেরকে জানানো হবে। তো যা হোক, এখানে অপশন ঘ আমরা উত্তর দেখলাম। এবার আমরা চলে যাচ্ছি 11 নম্বর প্রশ্নে। তো এখানে আমরা আরেকটি প্রশ্ন নিয়ে আসলাম, খুব দ্রুত আপনারা কিন্তু আনসার করার চেষ্টা করবেন। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এখানে কিন্তু আমরা ইন্নামাল মুমিনুনা ইখওয়া এই বাক্যে খবর কোনটি? আপনাদের জন্য কিন্তু সহজ হওয়ার কথা এই বাক্যটি দেখুন, খেয়াল করুন। এটি ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এই বাক্যটি কিন্তু অত্যন্ত পরিচিত একটি বাক্য। আপনারা যে কোনো মুহূর্তে কিন্তু এটি আবু হুরায়রা মাশাআল্লাহ লিখেছেন। জি মাশাআল্লাহ, আপনাকে জাযাকুমুল্লাহ। আপনারা আমাদের লাইভটিকে শেয়ার করে দিন যত দ্রুত বেশি এবং যত বেশি সম্ভব শেয়ার করে আমাদের সমস্ত ভাই বোনদেরকে যারা বিভিন্ন নিয়োগ পরীক্ষা দিয়ে পরীক্ষা দিয়ে নিবন্ধিত হতে চান, শিক্ষক হতে চান, তাদের সবাইকে আপনারা এটি দেখার ব্যবস্থা করে দিন। তো হ্যাঁ, উত্তর পাচ্ছি। দাহিয়াতুল কলবি তিনি উত্তর দিয়েছেন অপশন গ। এখানে খবর কোনটি আমরা কিন্তু জানতে চেয়েছি, খবর কোনটি উত্তর দিচ্ছেন, অর্থাৎ শারমিন আক্তার তিনি কিন্তু উত্তর দিয়েছেন না, MS আমরা বুঝতে পারি নাই উত্তরটি। শাহনেওয়াজ তিনি উত্তর করেছেন গ। তাহলে এখানে অপশন আছে ইন্নামা, আল মুমিনুনা, ইখওয়াতুন আর উভয়, এই চারটা অপশন আছে। শাহনেওয়াজ গ, মাহমুদুল হাসান খ, আব্দুল মান্নাফ ঘ। যে আমরা কিন্তু উত্তর পাচ্ছি। এখানে দেখুন ইন্নামাল মুমিনুনা, এরপরে আসছে ইখওয়াতুন। এখানে দেখুন ইখওয়াতুন কিন্তু আপনার এখানে নাকেরা, এবং এই ইখওয়াতুনই কিন্তু খবর হচ্ছে, যে কারণে উত্তর আসছে অপশন গ। এখানে আপনারা কিন্তু অনেকেই আনসার দিয়েছেন আমাদেরকে। দুঃখজনকভাবে আমাদের যে তাহিরা খাতুন, না তিনি ঠিকই দিয়েছেন গ অপশন, কিন্তু আমাদের মাহমুদা খাতুন তিনি ক দিয়েছেন, যে না উত্তরটা ক আমরা নিতে পারছি না। আমাদের ডেথ নোস নো টাইম নামে একজন যুক্ত হয়েছেন, তিনি দিয়েছেন ঘ, যে না উত্তর ঘ নয়, উভয়টি হবে না। আমাদের এখানে উত্তর হচ্ছে অপশন গ, অর্থাৎ ইখওয়াতুন, এটি কিন্তু খবর হয়েছে। পরবর্তীতে আসুন, আরেকটি প্রশ্ন এখানে আমরা নিয়ে আসলাম। লাইসাল কাসুলু নাজেহান, একটি বাক্য, এটি একটি বাক্য, লাইসাল কাসুল নাজেহান। এই বাক্যে আপনার খবরে লাইসা কোনটি? আমরা কিন্তু মুবতাদার পরে আলোচনা, মুবতাদা এবং খবর একসাথে আলোচনা, সেই আলোচনার পরে আমাদের যেই প্রকারগুলো মারফুয়াতের আছে, অর্থাৎ খবরে ইন্না এবং এসমে কানা এবং এসমে মাওয়ালা মুশাব্বাহাতাইন বি লাইসা, এরপরে খবরে লাইন অফ ইজেন্স, এগুলি কিন্তু আমাদের মারফুয়াতের মধ্যেই ছিল, এবং সেখান থেকেও কিন্তু আমরা প্র্যাকটিস সেশনে আপনাদের জন্য কিছু বিষয় নিয়ে এসেছি। তো দেখুন, তেমনি একটি বিষয়
লাইসাল কাসুলু নাজিহান, এখানে খবরে লাইসা কোনটি? এখানে আপনারা বলবেন যে খবরে লাইসা কোনটি, অর্থাৎ এই 12 নম্বর প্রশ্নে অলরেডি আমরা উত্তর পাচ্ছি। মাহমুদা খাতুন 12 নম্বরের উত্তর দিয়েছেন আবু হুরায়রা, অপশন গ। এখানে আমাদের অপশন আছে লাইসা, অর্থাৎ লাইসার খবর কোনটি, খবরে লাইসা কোনটি হবে, লাইসা, কাসুল, নাজেহান। আর ঘ আছে উভয়। তো তাহলে এখানে শাহনেওয়াজ উত্তর দিয়েছেন গ, মাহমুদুল হাসান গ। তাহলে এখানে আমরা দেখছি লাইসাল কাসুলু, লাইসা আসছে, তারপরে আসছে কাসুল। তাহলে কাসুল কিন্তু এখানে লাইসার এসএম, আর নাজেহান কিন্তু লাইসার খবর। লাইসার এসএম হলো এটা এসমে লাইসা, এটি হলো এসমে লাইসা, আর এটি হলো খবরে লাইসা। তাহলে উত্তর অপশন গ। আমাদের মাহমুদা খাতুন দাহিয়াতুল কলবি গ অ্যান্সার দিয়েছেন, যে উত্তর হবে গ। তাহলে লাইসাও হবে না, লাইসা তো এটি আপনার কানাসরা জল্লাবাতার একটি, তাদের মধ্যেই একটি কানার একটি এখোয়ার মধ্যে একটি। আর কাসুল এটা হবে না, এটা এসমে লাইসা হয়েছে। নাজেহান হলো খবরে লাইসা। তাহলে আমরা এখানে আরেকটি প্রশ্ন নিয়ে আসলাম, মাযহালা তুল্লাবু ইয়াদরুসুন, এই বাক্যে তুল্লাব, সরি, এই বাক্যে আমাদের তুল্লাব, তুল্লাবটি কি হয়েছে? তুল্লাব, মাযহালা তুল্লাবু ইয়াদরুসুন, এই বাক্যে তুল্লাব কি হয়েছে? আপনারা খুব দ্রুত আমাদেরকে আনসার করা শুরু করুন। তুল্লাবটি কি হয়েছে? এখানে অপশন দেওয়া আছে 4টে। তুল্লাব কি? এসমে মাযহালা, নাকি খবরে মাযহালা, নাকি এসমে ইয়াদরুসুন, নাকি কোনোটি না? 4টে অপশন আছে এখানে। তো এই 4টে অপশন থেকে আপনারা উত্তর দেওয়া শুরু করুন যে কোনটি হবে। আমাদের আব্দুল মান্নাফ তিনি কিন্তু অলরেডি গর কথা বলেছেন, এসমে ইয়াদরুসুন গর কথা বলেছেন। শাহনেওয়াজ ক বলেছেন। আমরা কিন্তু তুল্লাব, এই তুল্লাবটি মাযহালা, এটি কিন্তু কানার সেই আখওয়াতদের মধ্যে একজন। আর এটি হচ্ছে মূলত এই মাযহালা বা কানার সমগোত্রীয় যারা আছে, এরা কিন্তু কোথায় আসে আমরা জানি, এরা কিন্তু মুবতাদা এবং খবরের পূর্বে আসে, অর্থাৎ জুমলাই ইসমিয়ার পূর্বে আসে, জুমলা ইসমিয়ার পূর্বে আসে। তার মানে জুমলাটা আত-তুল্লাবু ইয়াদরুসুন এরকম ছিল, জুমলাটি আত-তুল্লাবু ইয়াদরুসুন জুমলাটি কিন্তু এরকম ছিল। এই জুমলার পূর্বে কিন্তু এই মাযহালা আসছে। এখন মাযহালা আসলে কিন্তু এখানে কিছু আমল করে, এবং এই দুইটার পরিচয় তখন আলাদা হয়ে যায়, এই দুইটার পরিচয় আলাদা হয়ে যায়। তো এখন তাহলে আমরা উত্তর আপনারা দিচ্ছেন শাহনেওয়াজ ক, আবু হুরায়রা ক, মাহমুদুল হাসান ক। জি, উত্তর কিন্তু চলে আসছে আপনাদের কাছ থেকেই, আপনারা ভালো প্র্যাকটিস করতেছেন আমরা বুঝতেছি। তাহলে ক, এখানে কিন্তু অপশন ক এসমে মাযহালা। তাহলে এই তুল্লাবটি, যেহেতু প্রথমেই বললাম যে এগুলো আসে কোথায়, মুবতাদা খবরের পূর্বে, আর মুবতাদা খবরের পূর্বে যখন আসে তখন মুবতাদা আর খবরের পরিচয়টা কিন্তু ভিন্ন হয়ে যায়, পরিচয়টা তখন মুবতাদা আর খবর থাকে না, তখন এসমে মাযহালা, আর এটি তখন খবরে মাযহালা, এটি তখন খবরে মাযহালা হয়ে যায়। এদের প্রথমে কিন্তু যদি মাযহালা এখানে না থাকে, মাযহালা যদি না থাকে তাহলে এটা মুবতাদা, একটি খবর, কিন্তু তাদের পরিচয়টা কিন্তু পরবর্তীতে যখনই মাযহালা আসছে তখন কিন্তু আলাদা হয়ে গেছে। সময়ের লিপিকার তিনিও উত্তর দিয়েছেন ক, মাহমুদা খাতুন ক, মিতালি রায় তিনিও উত্তর দিয়েছেন ক। তাহলে এখানে আনসার ক, খবরে মাযহালা না, খবরে মাযহালা ইয়াদরুসুন, ঠিক আছে। আর এসমে ইয়াদরুসুন, ইয়াদরুসুনের এসএম
তো হওয়ার কথাই না, এই জন্য ওটাই হবে না। তো যা হোক, তাহলে পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি। এখানে আসুন, দেখুন আসবাহাল মাউ সালজান, এখানেও কিন্তু একটি তেমন ধরনের কাছাকাছি, এটিও কিন্তু কানার সেই সমগোত্রীয়দের মধ্যে একজন আসবাহা। আসবাহাল মাউ সালজান, এখানে খবর কোনটি? আসবাহাল মাউ সালজান, এখানে খবর কোনটি? অপশন ক দেয়া আছে আসবাহা, অপশন খ দেয়া আছে আলমা, অপশন গ দেয়া আছে সালজান, অপশন ঘ দেয়া আছে উভয়। তাহলে আমরা এখন যদি আপনাদেরকে আনসার করার জন্য বলি খুব দ্রুত, তাহলে আমরা আমাদের ক্লাসের প্রায় কাছাকাছি সব শেষের দিকে চলে আসছি। আমরা যদি আনসার করতে বলি তাহলে আপনারা খুব দ্রুত আনসার করেন যে এখানে 14 নম্বর প্রশ্নে এটি কি হতে পারে। আসবাহাল মাউ সালজান, এখানে খবর কোনটি? আসবাহা, অপশন শাহ নেওয়াজ দিয়েছেন অপশন গ, উত্তর চলে আসতে শুরু করেছে। আমরা দেখছি হ্যাঁ আসবাহাল মাউ সালজান, আমরা এখানে কিন্তু দেখছি আসবাহা আসছে, তাহলে এখানে আল মাউ, বাক্যটা যদি এমন হতো আল মাউ সালজন, তাহলে কিন্তু মুবতাদা খবর আসবাহা আসছে, আসবাহা এসে এখানে আমল করেছে, আমল করার কারণে এখানে কিন্তু মারফু হয়েছে আল মাউ, মারফুই আল মাউ কি আছে মারফুই আছে, রফা পেয়েছে, আর তার খবরকে কিন্তু সে নসব প্রদান করেছে, এটি এসএম হিসাবে রফা প্রদান করেছে আর এটিকে নসব প্রদান করেছে। তো খবরকে নসব দেয় সেজন্য নসব প্রদান করেছে, আর সালজন খবর হওয়ার কারণে নসব হয়েছে। তো সুতরাং এখানে উত্তর হলো অপশন গ সালজান, উত্তর হলো অপশন গ। হ্যাঁ, আমাদের দাহিয়াতুল কলবি, এরপরে তাহিরা সুলতানা, সময়ের লিপিকার সবাই কিন্তু অ্যান্সার করেছেন, মাহমুদুল হাসান তিনিও অ্যান্সার করেছেন অপশন গ। তাহলে আপনারা বুঝতে পারতেছেন অপশন গই এখানে আনসার হবে। এ ধরনের প্রশ্নগুলো কিন্তু খুব বেশি হয়ে থাকে। 15 নম্বরে আমরা বলছি লাল লাল ফারাহা করিবুন, লাল লাল ফারাহা করিবুন। হ্যাঁ, এই বাক্যে করিব তারকিবে কি হয়েছে? করিবটা তারকিবে কি হয়েছে? লাল লাল ফারাহা করিবুন, এখানে করিবটা কি হয়েছে? লাল্লা আগে বুঝুন, লাল্লাটা কোথা থেকে আসলো? লাল্লা এটি কিন্তু ওই হরফে মুসাব্বাবিল ফেলের ওই ইন্নার সমগোত্রীয় এই লাল্লা। তাহলে আমরা জানি যে ইসমে ইন্না, খবরে ইন্না, এটি হলো আমাদের মারফুয়াতের প্রকারের মধ্যে পড়ে, আর খবরে ইন্নাটা কিন্তু কি হয়? রফা বিশিষ্ট হয়। তো তাহলে সেই লাল্লার খবর কি হচ্ছে? রফা বিশিষ্ট হবে, এবং লাল্লার এসএম সে কি হবে? নসব বিশিষ্ট হবে। তাহলে এখানে আমরা দেখি যে বাক্যে করিব তারকিবে কি হয়েছে, তাহলে করিব তারকিবে কি হবে? লাল্লা আসছে, ফারাহ তার এসএম, ইসমে লাল্লাহ, করিব খবরে লাল্লাহ। তাহলে এখানে আমরা মুবতাদা হচ্ছে না, অপশন ক। অপশন খ খবর না, হচ্ছে না, খবরে লাল্লাহ। অপশন গ, সরি অপশন গ খবরে লাল্লাহ, অপশন গ খবরে লাল্লাহ। তাহলে করিবুনটা খবরে লাল্লাহ, ইসমে লাল্লাহ নয়, কারণ ইসমে লাল্লাহ আল ফারাহা, তাহলে খবরে লাল্লাহ হবে। অপশন গ, এখানে আমাদের অনেকেই আনসার করেছেন, আমরা দেখছি দাহিয়াতুল কলবি তিনি আনসার করেছেন গ, তাহিরা খাতুন সুলতানা তিনি গ করেছেন, সময়ের লিপিকার গ করেছেন। জি জি আলহামদুলিল্লাহ। এখানে সময়ের লিপিকার বলছেন মুহতারাম উস্তাদের বোঝানোর ধরন অনন্য, জাযাকুমুল্লাহ। তো ঠিক আছে, আমরা এখানে বুঝলাম যে খবরে লা আল্লাহ আমাদের আনসার হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা পরবর্তী অপশনে চলে যাচ্ছি।
জি, এখন দেখুন মা জাইদুন কাসুলান, এখানে মা কি হয়েছে? মা জাইদুন কাসুলান, এখানে মা কি হয়েছে? দেখুন আমরা ওই যে বললাম যে পরবর্তী প্রকারগুলো থেকেও আমরা কিছু প্রশ্ন নিয়ে এসেছি। তাহলে দেখুন এখন এখানে খুঁজে বের করতে হবে যে মাটি কি হয়েছে। এই মাটি জায়দুন কাসুলুন, যদি মা বাদ দিই আমরা, তাহলে বাক্যটা এমন ছিল জায়দুন কাসুলুন, লান না হয়ে এখানে যদি এরকম দেন, এই জায়দুন কাসুলুন, তাহলে এখানে এবার আপনারা বলুন যে আসলে মাটা কি হয়েছে। আপনারা অপশনগুলো যদি দেখেন, হরফে ইস্তেফহাম, মাওয়ালা মুশাব্বাহাতাইনি বিলাইসা, হরফে শর্ত, নাকি হরফে নাফি। আমি কিন্তু এখানে অনেকটা বলেই দিয়েছি যে আসলে মাটা কি। মা যদি না থাকতো তাহলে কি হতো? জায়দুন কাসুলুন হতো। মা থাকার কারণে জায়দুন কাসুলান হয়েছে। তাহলে এবার আপনাদের কিন্তু বলতে সহজ যে তাহলে কেন এই মাটা কি মা, কোন ধরনের মা? হরফে ইস্তেফহাম, নাকি মাওয়ালা মুশাব্বাহাতাইনি বিলাইসা, নাকি হরফে শর্ত, নাকি হরফে নাফি। তো আমরা দেখতেছি অলরেডি অপশন ঘ লিখেছেন এম বি মাসুম, তিনি অপশন ঘ লিখেছেন। শাহনেওয়াজ অপশন ক, তারপরে এম ডি মাসুম অপশন ঘ, সময় লিপিকার অপশন ঘ, জাহিদুল কলবি খ, তাহিরা সুলতানা খ। জি মাশাআল্লাহ, আপনারা কিন্তু বুঝতে শুরু করেছেন। আমি ছোট্ট ছোট্ট ক্লু দিলি আপনারা কিন্তু বুঝতে পারছেন। মাশাআল্লাহ, এটি কিন্তু খুবই সুন্দর সাইন। তো যাই হোক, হ্যাঁ, দাহিয়াতুল কলবিও খ লিখেছেন, তো এটি সময় লিপিকার খ লিখেছেন, এটি সুন্দর। আমরা বলেছি যে মা আসার কারণে এটি হয়েছে, তার মানে মা এসমে, আমরা বলেছি মারফুয়াতের প্রকার কি? মারফুয়াত, মারফুয়াতের প্রকারের মধ্যে হচ্ছে এসমে মা ওয়ালা মুশাব্বাহাতাইনি বিলাইসা। আর মা ও লা যখন লাইসার সাথে সাদৃশ্য রাখা, যে মা এবং লা এ দুটি যখন আসে, তখন তারা মুবতাদা খবরের পূর্বে আসে। তারা কিসের পূর্বে আসে? জুমলা ইসমিয়ার পূর্বে। সরি, জুমলাতুন ইসমিয়া, জুমলা ইসমিয়ার পূর্বে আসে, এবং জুমলা ইসমিয়ার পূর্বে এসে মুবতাদাকে তারা রফা দেয় আর খবরকে নসব প্রদান করে। তাহলে এটি ছিল মুবতাদা, মুবতাদা, এটি ছিল মুবতাদা, আর এটি ছিল খবর। এই খবরকে কিন্তু নসব প্রদান করেছে। তো তাহলে এখানে কিন্তু মা ওয়ালা, এই মাটা কিন্তু মা ওয়ালা মুশাব্বাহাতাইনে বিলাইসার মা। তাহলে কিন্তু চমৎকার ভাবে আমরা এটা বুঝে নিতে পারলাম যে মাটা আসলে মাওয়ালা মুশাব্বাহাতাইনে বিলাইসার মা। অপশন প্রশ্ন নাম্বার 17 আমরা চলে আসলাম। তো খেয়াল করুন, লা রজুলা কাইমুন, এখানে লাটা কি? লা রজুলা কাইমুন, এখানে লাটা কি? খুব দ্রুত আমাদেরকে অ্যান্সার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। অপশন ক লা আল্লাতি লিনাফিল জিন্স, অপশন খ মাওয়ালা মুশাব্বাহাতাইনি বিলাইসা, অপশন গ লা লা নাফিয়া, অপশন ঘ লা আতেফা। কোনটা হবে? আপনারা উত্তর দিতে শুরু করুন। নাইমা ইসলাম উত্তর দিয়েছেন। না, নাইমা ইসলাম 17 নম্বরে এখন উত্তর আসেনি, 16 নম্বরে উত্তর চলছিল। তো দেখুন তাহলে লা, আমি আবারও একটি ক্লু দিই আপনাদেরকে। আমরা কিন্তু কোথায় আছি? মারফুয়াতের মধ্যে আছি, মারফুয়াতের আলোচনায় আছি। মারফুয়াতের আলোচনায় যদি থাকি, মারফুয়াতের আলোচনায় লা, কোন লা মারফুয়াতের প্রকারের মধ্যে আছে? আপনারা সেই লা খুঁজে বের করুন। অলরেডি আমরা শুরু করেছি, পাচ্ছি আনসার। আমরা দেখছি যে আমাদের শাহনেওয়াজ তিনি খ লিখেছেন, মাসুম তিনি খ লিখেছেন, দাহিয়াতুল কলবি গ লিখেছেন, তাহিরা সুলতানা ক লিখেছেন। জি, আমরা কিন্তু সঠিক অ্যান্সার পাওয়া শুরু করেছি। যে বিভিন্ন শাহনেওয়াজ বা দাহিয়াতুল কলবির অ্যান্সার আমরা নিতে পারছি না, এই লাটি কিন্তু আমরা
ক্লু কিন্তু দিয়েছি যে আমরা মারফুয়াতের প্রকার আলোচনা করছি। তাহলে মারফুয়াতের মধ্যে লা কি হয়? মারফুয়াতের মধ্যে লা কিন্তু লাই নাফি জিন্স আসে, এবং যদি এটা মাওয়ালা মুসাব্বাহাতানি বিলাইসাল্লাহ হতো তাহলে কিন্তু এসএম কে সে কি দিত? রফা দিত। কিন্তু এখানে এসএম কিন্তু রফা পায়নি, এসএম রফা পায়নি, এসএম কি পেয়েছে? নসব পেয়েছে, যে কারণে আর তার খবরটা রফা পেয়েছে, তখন কিন্তু খবর কি হতো? নসব হতো। তো সুতরাং এখানে কিন্তু মাওয়ালা মুসাব্বাহাতাইনি বিলাইসা হয়নি। তাহলে অপশন কয় কিন্তু আমাদের আনসার, যে লা আল্লাতি লিনাফিল জেন্স, লাইন অফ জেন্স আমরা যেটাকে বলি, সেটাই কিন্তু এখানে আনসার হবে। তাহলে আমরা পেয়ে গেলাম লাটা লাইন অফ জেন্স। এখন আসুন আমরা 18তম প্রশ্নে আসলাম। এখানে লা ইলাহা ইল্লাল্লাহ, এটি কিন্তু আমাদের ইমানের কালিমা। এই ইমানের কালিমাটা আমরা নিয়ে আসলাম। এখানে ইসমে লা কোনটি হবে? ইসমে লা কোনটি? খুব দ্রুত উত্তর দেওয়া শুরু করবেন। অপশন ক লা, অপশন খ ইলাহা, অপশন গ আল্লাহ, অপশন ঘ ইল্লাহ। আপনারা উত্তর দিন। এই লাটি, লা এর এসএম কোনটি? লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে লা এর এসএম কোনটি? এই লাটিও কিন্তু আমরা কি আলোচনা করছি সেটা কিন্তু আবারও বলে দিচ্ছি, মারফুআতুন। সুতরাং আপনারা সেদিকে নজর করেই আমাদেরকে অ্যান্সার দেন যে 18 নম্বর প্রশ্নে অ্যান্সার কি হবে। যে বি এম মাসুম তিনি কিন্তু বলেছেন অপশন ঘ। না ভাই, আপনার অ্যান্সার আমরা নিতে পারছি না, অপশন ঘ আমরা নিতে পারছি না। এখানে অপশন ঘ নয়, বরং অন্য আনসার আছে। তো আর কেউ আমাদের আনসার দিতে পারছেন কিনা বিষয়টি খেয়াল করে আপনারা দেখুন এবং আনসার দেওয়ার চেষ্টা করুন, উত্তরটা দেওয়ার চেষ্টা করুন। আপনাদের কাছ থেকে পাচ্ছি কিনা সহজেই কিন্তু আপনারা কিন্তু বুঝতে পারছেন, এর আগেও এরকম একটা প্রশ্ন গেছে, এই বিষয়টি আপনারা খেয়াল করুন। আমরা কিন্তু দেখছি লা ইলাহা, তাহলে এটাই যদি লাইন অফ জেন্স হয় তাহলে সে লাইন অফ জেন্সের আমল কিন্তু সে তার কি করে? এসএম কে কিন্তু নসব প্রদান করে। এই ইলাহা এখানে কিন্তু এসএম কে নসব প্রদান করেছে। সুতরাং এসমে লা কিন্তু অপশন খ ইলাহা। আমরা দেখছি শাহনেওয়াজ তিনি ঘ আনসার করেছেন, যে না, ঘ আনসার আমরা নিতে পারছি না। ইল্লা এটি তো হরফ, এটি তো হরফে ইস্তেসনা, তো সেটি কিভাবে লায়ের এসএম হবে? জি না। তাহলে এখানে দাহিয়াতুল কলবি ক না, ক তো লা, এটা তো লাইন অফ জেন্স, এটা হরফ লাইন অফ জেন্স। এখানে এসএম আছে এই দুটি, ইলাহুন এবং আল্লাহ এসএম আছে। তো সুতরাং অপশন খ এখানে একটি আছে, অপশন খই কিন্তু আনসার হবে ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা অনেকের কাছ থেকেই পেলাম এবং আমাদের লাইভটি আপনারা বারবার শেয়ার করুন ইনশাল্লাহ সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমরা সর্বশেষ আপনাদের কাছে যে বিষয়টা নিয়ে এসেছি, আমাদের কোর্সগুলো কিভাবে চলছে এবং আমাদের কোর্সগুলো আপনারা কিভাবে অংশগ্রহণ করতে পারেন, অংশগ্রহণ করে আপনারা লাভবান হতে পারেন ইনশাল্লাহ। আমাদের কয়েকটি কোর্স চলছে, কোর্সের নামগুলো আপনারা দেখতে পাচ্ছেন। 19তম নিবন্ধনের জন্য ফুল কোর্স চলছে কিন্তু 19তম নিবন্ধনে, এবং আমার মনে হয় আমাদের যে কোর্সগুলো, এই কোর্সগুলো সবচেয়ে অনন্য কোর্স, এবং এখানে বই আছে, বইও দেয়া হয়, এবং সবচেয়ে কম মূল্যের মধ্যে কিন্তু এই কোর্সগুলো করানো হচ্ছে। এখানে টপিক ভিত্তিক ক্লাস কিন্তু 100+ আপনি পাবেন, এক্সট্রা ক্লাস পাবেন 15+, এবং প্রশ্ন ব্যাংক সলভ এর ক্লাস পাবেন 20+, 20-এর বেশি। এক্সাম থাকবে 100টি, এবং 4টে বই কিন্তু দেয়া হবে মাত্র 1499 টাকায়। তাহলে এই কোর্সটি কিন্তু আমাদের নিবন্ধন প্রত্যাশী যারা 19তম নিবন্ধন প্রত্যাশী আছেন তারা খুব দ্রুত কিন্তু আমাদের এই কোর্সটিতে অংশগ্রহণ করতে পারেন এবং লাভবান হতে পারেন। তো আমাদের দ্বিতীয় যে কোর্সটি চলছে 10 থেকে 20তম গ্রেড ফুল কোর্স, 10 থেকে 20তম গ্রেডের চাকরি প্রত্যাশী যে ভাই বোনরা আছেন তারা কিন্তু এটি করতে পারেন খুব সহজেই। এটিতেও কিন্তু 100টি টপিকের উপর লাইভ ক্লাস থাকবে এবং 15+ কিন্তু এক্সট্রা ক্লাস থাকবে। প্রশ্ন ব্যাংক সলভে 20+ ক্লাস থাকবে, এবং এক্সাম যেটা
এক্সামগুলো কিন্তু অনেক কম হয় অন্যান্য জায়গায়, আমাদের এখানে কিন্তু এক্সাম অনেকগুলো থাকবে, 100+ এক্সাম থাকবে, এবং কিন্তু বই দেয়া হবে 4টি, এটাও কিন্তু মাত্র 1499 টাকা। তো এভাবে ওয়াল জব ম্যাথ আমাদের এখানে ফাউন্ডেশন কোর্স ম্যাথের যেটি, এটিও কিন্তু চলমান, এবং 75+ এখানে কিন্তু লাইভ টপিকের উপরে লাইভ ক্লাস থাকবে, টপিক ভিত্তিক, এবং 15+ এক্সট্রা ক্লাস থাকবে, 20+ প্রশ্ন সলভ থাকবে, এবং 75টারও বেশি কিন্তু এখানে কি থাকবে, আমাদের পরীক্ষা থাকবে। তো এখানে কিন্তু আপনারা পিডিএফ পেয়ে যাবেন, এবং এটি কিন্তু অত্যন্ত কম, একেবারে 650 টাকা, একেবারে সুলভ মূল্যে 650 টাকা এটি। আমাদের এই কোর্সগুলো কিন্তু আপনারা খুব চমৎকার ভাবে করতে পারেন, এটি কিন্তু আপনার হাতের নাগালেই আছে। 19তম নিবন্ধনে সাবজেক্টিভ কোর্স, এটি কিন্তু 25+ আপনি টপিকের উপর ক্লাস পাবেন। সাবজেক্টিভ 19তম নিবন্ধনে কিন্তু সাবজেক্টিভ কোর্স করা খুবই জরুরি আপনাদের জন্য, কারণ সাবজেক্টের উপরে কিন্তু 140 মার্ক এমসিকিউ থাকবে। এজন্য এটি কিন্তু আপনারা সবাই করবেন, আমার মনে হয় করার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করব, সবাইকে যারা 19তম নিবন্ধন পরীক্ষা দেবেন সবারই এটা করা উচিত। এবং 15+ কিন্তু এক্সট্রা ক্লাস থাকবে, এবং প্রশ্ন ব্যাংক সলভ থাকবে 20+, এবং 25+ এক্সাম থাকবে, বই থাকবে একটি, মাত্র কিন্তু 1099 টাকা, অত্যন্ত মানে সুলভ মূল্যে। ইউনিয়ন সমাজকর্মী কোর্স, এখানেও কিন্তু 60+ ক্লাস থাকবে, প্রশ্ন এক্সট্রা ক্লাস 15+, প্রশ্ন থাকবে, প্রশ্ন সলভ থাকবে 20+, এবং 15+ এক্সাম থাকবে, বই থাকবে একটি, মাত্র 999 টাকায়। তাহলে এই কোর্সগুলো আপনারা অবশ্যই ভর্তি হবেন, এবং যে কোনো কিছু জানার জন্য MS অথবা GS লিখে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করুন, এবং আমাদের লাইভ ক্লাসগুলো বারবার শেয়ার করুন, এবং আমাদের সাথেই থাকুন, প্রত্যেকটা ক্লাসের সাথে থাকুন। আজকের ক্লাসের সাথে যারা ছিলেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমরা আজকে শেষ করছি। আমরা আশা করছি আপনারা আমাদের প্রত্যেকটা ক্লাসে অংশগ্রহণ করবেন, আপনারা উপকৃত হবেন, এবং আমাদের কোর্সগুলোতে অংশগ্রহণ করে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ, এবং আমরা আপনাদের সর্বাঙ্গীন সফলতা কামনা করছি।